গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো এটা বৃহস্পতিবার দিন ভিডিও। আমি আগের দিন যে ভিডিওটা শেয়ার করছি সেটা বুধবার, মানে ভুল করে বলেছিলাম মঙ্গলবার। তো এত সুন্দর সকাল দেখেই ভালোই লাগলো মনটা। তো চলো সকালে কাজকর্ম চালু করে দিই। তো প্রথমেই যা বাসির কাজ করে ছেলেকে রেডি করে আজকে হাজব্যান্ডের সাথেই পাঠিয়ে দিলাম। তো চলেও গেল এরা দুজনই। তো তারপরে যাব মেয়ের কাছে। মেয়েকে দেখো ব্রাশ করিয়ে দিচ্ছি। তো ব্রাশ করিয়ে ওকে সকালে দুধ খাইয়ে দিব। তো ওটাই তো একটা বড় সমস্যা, খাওয়াতে গেলেই আমার মানে কি বলবো, ওকে চেহারা দেখলে তোমরা বুঝোই। তাও বলি সুস্থ থাক, ভালো থাক, চেহারা না হোক। মুখ ধোয়ানো হয়ে গেল, চলো খাইয়ে দিই। অন্যদিন সকালে আমি ছাতুও দিই, কোনো দিন সকালে। আজকে ও যে স্যারগুলোটা খায় সেটা ওকে খাইয়ে দিলাম। কোনদিন বলে নিজে থেকেই বলে মা আমি ছাতু খাবো, তো ছাতুও গুলিয়ে দিই, ছাতুও খায়। তো খাওয়ানো হয়ে গেলে আবার দেখো সব ঘর দুয়ার, যেহেতু ছেলে হাজব্যান্ড বেরিয়েছে, ঘর দুয়ার তো অগোছালো হয়েই যাবে। তো খাওয়ানো শেষ হয়ে গেলে চালু করবো ঘর গুছানো। মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। তো এখন চলো ঘর গুছানো চালু করি। সোফার কাভার, এখানে হাজব্যান্ড প্যান্ট, তারপরে টি শার্ট সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো ক্লিন করে নেব। সকালে রোজকার মানে এই যে গুছানো চালু করলাম, যতবারই গুছাই ততবারই অগোছালো হয়ে যায়। বাড়িতে বাচ্চা আছে জানোই, তো কিছু করার নেই। বাড়ির সৌন্দর্য তো বাচ্চারা ওলটপালট করে আবার সেটাকে গুছিয়ে রাখি। তো ঘরে চলে এলাম, আর পাশের ঘরটা গুছিয়ে এসেছি। তো আজকে বেড কাভারটা তুলবো, তার জন্যই একবারে লেগে গেছি। তো বিছানায় কিছু জামা কাপড়ও ছিল, ওগুলো গুছিয়ে আগে জায়গায় রেখে দেবো। স্যান্ডো গেঞ্জি কত ছিল, ওগুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো। সংসারের কাজকর্ম প্রতিদিনকার একই থাকে, আর কি তোমাদের আর নতুনত্ব হয়তো কোথাও ঘুরতে গেলাম তখনই হয়তো কিছু দেখাতে পারবো। আর সংসারের কাজকর্ম, রান্না বান্না, ছেলেকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা, এই চলে মায়েদের জীবন, হাউসওয়াইফ মায়েদের বিশেষ করে। তো সেটাই তোমাদের সামনে শেয়ার করি। তো বিছানাটাকে আজকে বেড কাভারটা তুলে নিলাম। তো এই বিছানাটার মধ্যে দেখো আমার প্রথমে ম্যাট্রেস আছে, তারপরে তোষক আছে। তো এর মানে বেড কাভারের নিচে যে এক্সট্রা কোনো কাভার টাভার করবো এটা তো করা নেই, যেহেতু এই ঘরটাতে শোয়া হয় না, লোক এলেই শুই। তো ওই জন্য তোষকের উপর আর এক্সট্রা কোনো চাদর পাতা নেই। আমার ভেতরের ঘরটাতে আছে, ওই ভেতরের ঘরটা দেখেছো তোমরা, ওই ঘরটাতে রাত্রে ওই ঘরটাতেই শোয়া হয়। বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপরে ঘর মুছবো। ঘর মুছে স্নান করে তারপরে যাবো রান্না। আর মেয়ের সাথে বকবক করি আর কাজ করি, মেয়েও সামনে থাকে। তো চলো সুন্দর করে ফিটফাট করে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানা আমি চাদর পত্র মানে টান টান বিছানা না হলে আমার ভালো লাগে না দেখতে। আমি একদম টান টান করে বিছানা মানে গুছিয়ে রাখতে ভালো লাগে আমার। আর এই কুশানগুলো দেখছো, এগুলো হলো সোফার কুশান, কিন্তু আমি রাখতে পারি না, জানোই কিসের জন্য। আমি ওই জন্য এক কানে গুছিয়ে বিছানার কোনায় রেখে দিই, যে বড় হোক তারপরে সেট করে রাখবো সোফার জিনিস সোফাতে। কিন্তু আর কুশানগুলো ছিঁড়েও গেছে, এই টানা হাঁচড়া করে এগুলোর মানে কতবার যে কাভার খুলে দেয় আমি তাও লাগিয়ে রাখি।
চলো বালিশের কভারগুলো লাগিয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখো বলেছিলাম যে ঘরটা মুছে একবার স্নান করে নিব, তাই ঘর মুছে একবার স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তারপরে অনেকক্ষণ পরে তোমার সাথে দেখা হবে। তো এখন ধরো কাজকর্ম, দুপুরে সব কাজকর্ম হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়েও দিয়েছি, ছেলে আসেনি এখনো, আসার সময় প্রায় হয়ে যাচ্ছে। তো তার আগে বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি করে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম। তো ভাবি গুছিয়েই রাখি, কারণ এলে আবার পড়তে দিতে চলে যেতে হবে, আমিও এখন ঘুমিয়ে আছে। তো দেখো কত জামা কাপড় প্রতিদিনই এরকমই বের হয়। তাতে এগুলো গুছিয়ে নিলাম, আমার জামা কাপড় আলাদা, হাজবেন্ডের আলাদা, ছেলের আলাদা, মেয়ের আলাদা। মানে জামা কাপড় গুছাতে গুছাতে হয়তো হাঁপিয়ে পড়ি এরকম মনে হয়। চলো একটু জায়গায় রেখে ফাঁকা করি, তারপরে তোমার সাথে দেখা হবে আবার পরে। তো ছেলেকে দিয়ে চলেও এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। আর ছেলেকে দিয়ে নিয়ে এসেছি, তারপর হ্যাঁ ব্যাগ দেখছি নিয়ে এসেছি, তারপরে ভুলেও যাই। নিয়ে আসার পরে দেখো ওই দেখো মেয়েকে একটু দুধ খাওয়াবো, কিন্তু দেখো কোথায় ঢুকে থাকে, দেখো খাওয়ানোর জন্য কি করতে হয়। হ্যাঁ তারপরে তো আজকে মনে করো বাড়িতেও পড়া আছে, একখান থেকে পড়ে এসে তারপরে আবার বাড়িতে পড়া থাকে, সব দিন থাকে না, সপ্তাহে 3 দিন বাড়িতে থাকে, আর 6 দিনই মনে করো বাইরে তো থাকেই। তো এরপর থেকে ওর প্রতিদিনই ডেইলি 2 দিন করে থাকবে। তো স্যারের জন্য চাও বসাচ্ছি, আমি নিজেও খাবার, পাশে ডিম শুদ্ধ বসিয়েছি, আর স্যারকে চা দিয়ে এলাম। এবার মেয়েও বললো চা খাবে, তো ওর জন্য দেখো যেটা তো অল্প, ওর জন্য চাটা নিয়ে এলাম, আমিও 1 কাপ খেয়ে নিব। তো রাত্রে আবার রান্না করতে হবে। তো ডিম সিদ্ধ দেখলেই, আর ডিম সিদ্ধ রান্না করবো, ডিম ভাজতে ভুলে গেছি, পাশে আবার দেখো একটু ভেজে নিলাম ডিমটা। আর মামলেটটা করেছি, কিন্তু হলো ডিমটা ভাজতে আর আলুটা ভাজতে ভুলে গেছি। এরকম মামলেটটা তোমাদের দেখিও দিলাম। তো অনেক বাসনপত্র বেরিয়ে গেছিলো রান্না। দেখো ভাত, পিছনে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি, বাসন মেজে ভাতও হয়ে যাবে সাথে সাথে। ভাত হয়ে গেলে আর বাসনও মাজা কমপ্লিট হয়ে যাবে, আমি একদম রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখবো, তারপরে দিয়ে খেতে দিব, তারপর আমি ফ্রেশ হব। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে এলাম, আর রান্নাঘরটা পরিষ্কার করে এলাম, বাসন যা বেসিনে ছিল সেগুলো তো মাজলাম, দেখে নিলে। তারপরে রান্নাঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম। তো ওদের 11:30 প্রায় বাজে, ওদের এখন খেতে দিব, রাতও হয়ে গেছে। তো ভাবলাম খেতে দেওয়ার আগে ভিডিওটা এন্ড করে তোমার সাথে কথা বলে তারপরে আসি। এই দেখো মেয়ে পাশেই বসে আছে। মা ও তোমাদের পড়া বলে দে। হ্যাঁ মাম্মা, এ ফর কি গো? গুড। বি ফর গুড। সি ফর, জোরে জোরে বলো মাম্মা, শুনতে পাচ্ছি না বন্ধুরা। এদিকে দেখো, এদিকে দেখো, সি ফর কি? হ্যাঁ ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। সি ফর কি গো? সি ফর ক্যাট, মানে বিড়াল। গুড, দেখেছো কত সুন্দর পারে আমার মাম্মা। তোমরা সবাই হাততালি দিবে, ওকে গুড গার্ল বলবে, ঠিক আছে? ডি ফর কি? ডি ফর মানে ডিম। এটা তো ই ফর, আর ডি ফর কি হয়? ডি ফর বয়। ডি ফর যেটা রাস্তায় ঘেউ ঘেউ করে, কি হয় এটা? ডগি। গুড 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 গুড। আর ই ফর হাই। হাই তো পরে, ঠিক আছে। ই ফর কি হয়? ই ফর মা, ই ফর বলো, এখন দুষ্টামি করে না। ই ফর কি বলে দাও তো, ফ্রেন্ডদের বলে দাও। বলো ই ফর। ই ফর ফ্রেন্ড। তো মোটামুটিও পারে এগুলো, মানে অভ্যাসে, কাজের ফাঁকে ফাঁকে অভ্যাসের মধ্যেই করি। তারপরে আস্তে আস্তে জনি জনি, তারপরে রেন রেন, এগুলো মোটামুটি পারেও। তো ভিডিওটা এন্ড করো বন্ধুরা। কেমন লাগছে আমার ভিডিও জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই কমে যাবে।
মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও এগিয়ে যেতে পারি। তোমরা পাশে না থাকলে কিছুই হবে না। তো আমার মনে করো লাইফের যা লাইফস্টাইল আছে আমি সেটাই শেয়ার করছি, বাড়তি কিছুই নয়। সেই জন্য চ্যানেল নামও রেখেছি বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ দীপা। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ওই গুড নাইট বলে দাও। Good night.